আজ 7 জানুয়ারি বুধবার জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 25টি তাজা সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। বীরভূমে বিজেপিকে শূন্য করার হুঙ্কার দিয়ে 250 আসনের লক্ষ্য বেঁধে দিলেন অভিষেক। ডাক্তার অনিকেত মাহাতোর পদত্যাগ, সিনিয়র রেসিডেন্ট বন্ডের জন্য জনগণের কাছে সাহায্য চাইলেন অনিকেত। তোর বাবা মোদি, বহুবার হুমকি, ফের কুপিয়ে খুন হিন্দু যুবককে, বাংলাদেশে হচ্ছেটা কি? মন্ত্রী না হলে আপনাদের সুবিধা দেব কিভাবে? তৃণমূলকে খোঁচা দিয়ে দ্রুত বাংলার পরিবর্তন চাইলেন দিলীপ। 2026-এ এক দফাতেই ভোট হতে পারে বাংলায়, এসআইআর শুনানির মাঝেই কমিশনের বড় ইঙ্গিত। বিধানসভায় কত আসন পাবে তৃণমূল জানিয়ে দিলেন অভিষেক। পুজো দিলে আপত্তি নেই, অভিষেকের ঠাকুরবাড়ি যাওয়া নিয়ে সুর নরম শান্তনুর। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে যেতেন জেনে গিয়েছি, দিলীপ। কান মুলে বাড়ি পাঠিয়ে দিয়েছে, কামব্যাক সভাতে পুরনো ফর্মে দিলীপ, তীব্র আক্রমণ মমতাকে। ভাড়া না দিয়ে প্লেনে কপ্টার বিভ্রাটে অভিষেকের অভিযোগের জবাব বিজেপির। 5 বছর সংসদে কি বাংলাদেশি ছিল? এসআইআর শুনানিতে ডাক পেয়ে ক্ষুব্ধ জয়নগরের প্রাক্তন সাংসদ। আসতে শুরু করেছে চিঠি, রাজ্যের 10 লক্ষ কর্মীর জন্য বড় নির্দেশ কমিশনের। লক্ষ্মীর ভান্ডার কতদিন পর্যন্ত দেবে তৃণমূল? বীরভূমের সভা থেকে যা বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 26-এর লক্ষ্যে বামফ্রন্টে চরম কোন্দল, আসন ভাগাভাগি নিয়ে বিমান বসুর কপালে চিন্তার ভাঁজ। বাংলায় ভোট এবার কত দফায়? আরো বেশি বাহিনীর প্রস্তাবে মিলল আভাস। নোবেল জয়ী অমর্ত্য সেনকে এসআইআর এর নোটিশ, কমিশনকে আক্রমণ অভিষেকের। বীরভূমের 11টি আসন চাই, অনুব্রত কাজল শেখদের টার্গেট বেঁধে দিলেন অভিষেক। বারাসাতে শুভেন্দুকে গো ব্যাক, মঞ্চ থেকে জহির দেখানো পথে দাওয়াইয়ের হুঁশিয়ারি। মোদী শুভেন্দুর সঙ্গে সেলফি, অথচ ট্রেনের চাদর চুরিতে হাতে নাতে ধরা বিজেপি নেতা। বাংলাদেশি বলেই গায়ে পেট্রোল ঢালল, প্রাণ বাঁচিয়ে বাংলায় ফিরল মুর্শিদাবাদের ফারুক। বীরভূমে তৃণমূলের ঘর ভাঙল বিজেপি, ভোটের আগে অনুব্রতর গড়ে বড় ধাক্কা। তৃণমূল নেতার বাড়িতে চুপি চুপি মন্ত্রী, হাতে নাতে ধরে বিক্ষোভ দলীয় কর্মীদেরই। আনম্যাপড ছাড়াও প্রায় 1 কোটি ভোটারকে শুনানিতে ডাকতে বলল কমিশন। বিধানসভা ভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়ে বড় সিদ্ধান্ত কমিশনের, আরো বেশি আধা সেনা। বুথের ভিতরেও কেন্দ্রীয় বাহিনী থাকবে, রানাঘাটের সভায় দিলীপের বিস্ফোরক মন্তব্য। দায়িত্ব পেয়েই দল ভাঙাতে শুরু করলেন দিলীপ। বিজেপির শক্ত ঘাঁটিতেই ফাটল, ডাকাবুকো বিধায়কের বিরুদ্ধে বিরাট দুর্নীতির অভিযোগে তোলপাড়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। বীরভূমে বিজেপিকে শূন্য করার হুঙ্কার দিয়ে 250 আসনের লক্ষ্য বেঁধে দিলেন অভিষেক। বীরভূমের রাজনৈতিক ময়দান থেকে একেবারে আক্রমণাত্মক বার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জনসভা থেকে তিনি স্পষ্ট ঘোষণা করেন, 2026 সালের বিধানসভা নির্বাচনে বিজেপিকে বীরভূমে শূন্য করাই তৃণমূলের লক্ষ্য। শুধু তাই নয়, গোটা রাজ্যে 250টিরও বেশি আসন জয়ের লক্ষ্য প্রকাশ্যে ঘোষণা করেন তিনি। অভিষেকের বক্তব্যে উঠে আসে বিজেপির বিরুদ্ধে একাধিক অভিযোগ। তার দাবি, বিজেপি বাংলায় বিভাজনের রাজনীতি করছে এবং কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে বিরোধীদের ভয় দেখাচ্ছে। বীরভূমে অনুব্রত মণ্ডলের গড়ে বিজেপির সংগঠন দুর্বল বলেই তৃণমূল আত্মবিশ্বাসী, এমন বার্তাও দেন তিনি। একই সঙ্গে দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে অভিষেক বলেন, ভোট পর্যন্ত এক মুহূর্তও ঢিলেমি চলবে না, বুথ স্তরে সংগঠন আরো শক্ত করার নির্দেশ দেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বক্তব্যের মাধ্যমে বিজেপিকে চাপে রাখার পাশাপাশি নিজের দলের কর্মীদের মনোবল বাড়ানোর কৌশল নিলেন অভিষেক। 2026 নির্বাচনের আগে বীরভূম যে তৃণমূলের কাছে বড় পরীক্ষা কেন্দ্র, তা অভিষেকের এই হুঙ্কারেই স্পষ্ট হয়ে উঠেছে। ডাক্তার অনিকেত মাহাতোর পদত্যাগ, সিনিয়র রেসিডেন্ট বন্ডের জন্য জনগণের কাছে সাহায্যের আবেদন। চিকিৎসক মহলে চাঞ্চল্য তৈরি করে পদত্যাগ করলেন ডাক্তার অনিকেত মাহাতো। সিনিয়র রেসিডেন্ট বন্ড সংক্রান্ত জটিলতার জেরেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। পদত্যাগের পর সামাজিক মাধ্যমে ও প্রকাশ্যে সাধারণ মানুষের কাছে সাহায্যের আবেদন জানান তিনি। ডাক্তার অনিকেতের অভিযোগ, বর্তমান বন্ড ব্যবস্থায় চিকিৎসকদের উপর অযৌক্তিক চাপ তৈরি করা হচ্ছে। নির্দিষ্ট সময় কাজ না করলে বিপুল অঙ্কের জরিমানা, ভবিষ্যৎ ক্যারিয়ারে বাধা, সব মিলিয়ে এই ব্যবস্থাকে অমানবিক বলে দাবি করেন তিনি। তিনি জানান, দীর্ঘদিন ধরেই এই সমস্যা নিয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছেন, কিন্তু কোনো সদুত্তর মেলেনি। শেষ পর্যন্ত সম্মানের সঙ্গে কাজ করার সুযোগ
না পেয়ে পদত্যাগই একমাত্র পথ বলে মনে করেছেন তিনি। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের চিকিৎসক সমাজ ফের বন্ড ব্যবস্থার বিরুদ্ধে সরব হয়েছে। অনেকেই ডাক্তার অনিকেতের পাশে দাঁড়িয়ে দাবি তুলেছেন এই ব্যবস্থার অবিলম্বে সংস্কার প্রয়োজন। স্বাস্থ্য ব্যবস্থা ও তরুণ চিকিৎসকদের ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে এই পদত্যাগ। তোর বাবা মোদি, হুমকির পর বাংলাদেশে ফের কুপিয়ে খুন হিন্দু যুবক। বাংলাদেশে ফের সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠল। এক হিন্দু যুবককে নৃশংসভাবে কুপিয়ে খুন করার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। নিহতের পরিবার জানিয়েছে, খুনের আগে তাকে একাধিকবার হুমকি দেওয়া হয়েছিল। পরিবারের অভিযোগ, ধর্মীয় পরিচয়ের কারণেই ওই যুবককে টার্গেট করা হয়। ঘটনার পর প্রাণ বাঁচাতে তার এক আত্মীয় কোনো রকমে সীমান্ত পেরিয়ে বাংলায় ফিরে আসেন এবং সেই অভিজ্ঞতার বর্ণনা দেন। এই ঘটনাকে কেন্দ্র করে ভারতের রাজনৈতিক মহলেও প্রতিক্রিয়া শুরু হয়েছে। বিজেপি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ দাবি করেছে। অন্যদিকে মানবাধিকার সংগঠনগুলিও ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছে। বাংলাদেশ প্রশাসন অবশ্য জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। তবে অতীত অভিজ্ঞতার কারণে আশ্বাসে ভরসা রাখতে পারছে না নিহতের পরিবার। এই ঘটনা আবারও প্রমাণ করল, সীমান্তের ওপারে সংখ্যালঘু নিরাপত্তা একটি বড় ও স্পর্শকাতর ইস্যু। এই সুবিধা দেব কিভাবে? তৃণমূলকে খোঁচা দিলীপ ঘোষের। আক্রমণাত্মক ভাষায় ফের তৃণমূলকে নিশানা করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এক সভা থেকে তিনি বলেন, মন্ত্রী না হলে আপনাদের সুবিধা দেব কিভাবে জানিয়ে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক শুরু হয়েছে। দিলীপ ঘোষের বক্তব্যের মূল লক্ষ্য ছিল তৃণমূলের দীর্ঘদিনের শাসন। তার দাবি, ক্ষমতায় থেকেও তৃণমূল সাধারণ মানুষের সমস্যার সমাধান করতে ব্যর্থ। বিজেপিকে ক্ষমতায় আনলেই প্রকৃত পরিবর্তন সম্ভব, এমন বার্তা দেন তিনি। তৃণমূল কংগ্রেস এই মন্তব্যকে ক্ষমতার লোভে দেওয়া হুমকি বলে আক্রমণ করেছে। তাদের দাবি, দিলীপ ঘোষ উন্নয়নের বদলে ভয় দেখানোর রাজনীতি করছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দিলীপ ঘোষের এই বক্তব্য বিজেপির কট্টর সমর্থকদের উজ্জীবিত করলেও সাধারণ ভোটারের উপর কি প্রভাব ফেলবে তা নিয়ে প্রশ্ন রয়েই যাচ্ছে। 2026 ভোটের আগে বিজেপির আক্রমণাত্মক প্রচারের রূপরেখা এই বক্তব্যেই স্পষ্ট। 2026-এ এক দফাতেই ভোট হতে পারে বাংলায়, এসআইআর শুনানির মাঝেই কমিশনের ইঙ্গিত। 2026 সালের বিধানসভা নির্বাচনে বাংলায় এক দফাতেই ভোট হতে পারে, এমনই ইঙ্গিত মিলল নির্বাচন কমিশনের অন্দরমহল থেকে। এসআইআর শুনানির মধ্যেই কমিশনের এই ভাবনা প্রকাশ্যে আসায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা। সূত্রের খবর, ভোটার তালিকা সংশোধনের কাজ দ্রুত শেষ করা গেলে এবং পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী মিললে এক দফাতেই ভোট করানো সম্ভব হবে বলে মনে করছে কমিশন। এতে নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থাপনা আরও নিয়ন্ত্রিত থাকবে। বিজেপি এই সম্ভাবনাকে স্বাগত জানালেও তৃণমূল কংগ্রেস আশঙ্কা প্রকাশ করেছে। তাদের দাবি, এক দফায় ভোট হলে কেন্দ্রীয় বাহিনীর অতিরিক্ত উপস্থিতি ভোটের পরিবেশকে প্রভাবিত করতে পারে। নির্বাচন বিশেষজ্ঞদের মতে, এক দফার ভোট হলে রাজনৈতিক উত্তেজনা যেমন বাড়বে, তেমনই প্রশাসনের উপর চাপও বাড়বে। সব মিলিয়ে কমিশনের এই ইঙ্গিত 2026-এর ভোটকে ঘিরে রাজনৈতিক পারদ আরও চড়িয়ে দিল। বিধানসভায় কত আসন পাবে তৃণমূল জানিয়ে দিলেন অভিষেক। 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ফের আত্মবিশ্বাসী সুরে কথা বললেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক রাজনৈতিক সভা থেকে তিনি স্পষ্ট করে জানিয়ে দেন, আগামী নির্বাচনে তৃণমূল কংগ্রেস কতগুলি আসন পেতে চলেছে বলে তিনি মনে করছেন। অভিষেকের দাবি, তৃণমূল ফের বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে সরকার গঠন করবে। তার বক্তব্যে উঠে আসে রাজ্যের উন্নয়নমূলক প্রকল্প, সামাজিক সুরক্ষা ও জনমুখী নীতি তৃণমূলের সবচেয়ে বড় শক্তি। তিনি বলেন, মানুষ কাজের বিচার করবে, কথার নয়। বিরোধী দল বিজেপিকে কটাক্ষ করে অভিষেক বলেন, কেন্দ্রের শাসক দল বাংলায় শুধু তদন্ত আর ভয় দেখানোর রাজনীতি করছে, অথচ মানুষের জীবনে তার কোনো ইতিবাচক প্রভাব পড়েনি। এই কারণেই বিজেপির প্রতি মানুষের আস্থা কমছে বলেও দাবি করেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন সংখ্যা নিয়ে প্রকাশ্যে মন্তব্য করে অভিষেক আসলে দলের কর্মীদের মনোবল বাড়ানোর পাশাপাশি বিরোধীদের চাপে রাখার কৌশল নিয়েছেন। ভোটের আগে এই ধরনের ভবিষ্যৎবাণী রাজনীতির মাঠে আলাদা গুরুত্ব বহন করে। সব মিলিয়ে অভিষেকের এই বক্তব্য স্পষ্ট করে দিচ্ছে, 2026-এর লড়াইয়ে তৃণমূল কোনোভাবেই আত্মবিশ্বাসের ঘাটতিতে ভুগছে না। পুজো
পুজো দিলে আপত্তি নেই। অভিষেকের ঠাকুরবাড়ি যাওয়া নিয়ে সুর নরম শান্তনুর। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠাকুরবাড়ি যাওয়া ও পুজো দেওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্কের মধ্যেই সুর নরম করলেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। তিনি স্পষ্টভাবে বলেন, পুজো দিলে আপত্তি নেই, তবে এর রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই প্রশ্ন তোলেন। শান্তনুর বক্তব্য, ধর্মীয় অনুষ্ঠান সকলের ব্যক্তিগত অধিকার, কিন্তু ভোটের আগে এই ধরনের কর্মসূচির পিছনে রাজনৈতিক বার্তা থাকতেই পারে। তার এই মন্তব্যে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেস অবশ্য বিজেপির এই আপত্তিকে গুরুত্ব দিতে নারাজ। তৃণমূলের বক্তব্য, বাংলার সংস্কৃতি ও ধর্মীয় সম্প্রীতির ধারাবাহিকতাই অভিষেকের এই সফরের মূল উদ্দেশ্য। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ঘটনায় বিজেপি ও তৃণমূল দুই দলই নিজেদের মতো করে বার্তা দিতে চাইছে। একদিকে বিজেপি ভোট ব্যাংক রাজনীতির অভিযোগ তুলছে, অন্যদিকে তৃণমূল নিজেদের ধর্মনিরপেক্ষ ভাবমূর্তি তুলে ধরছে। 2026 সালের ভোট যত এগোচ্ছে ততই ধর্ম ও সংস্কৃতির প্রশ্ন রাজনৈতিক ময়দানে আরো বেশি করে উঠে আসবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে যেতেন জেনে গিয়েছি। দিলীপ ফের বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে জয়লাভ করেন সে বিষয়ে সব জেনে গিয়েছি, এমন দাবি করে রাজনৈতিক বিতর্ক উস্কে দিলেন তিনি। দিলীপ ঘোষের বক্তব্যে ইঙ্গিত মিলেছে ভোট প্রক্রিয়া নিয়ে তার গুরুতর অভিযোগ রয়েছে। যদিও তিনি সরাসরি কোনো প্রমাণ প্রকাশ করেননি, তবুও তার এই মন্তব্য ঘিরে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেস পাল্টা আক্রমণ করে বলেছে, দিলীপ ঘোষ বারবার নির্বাচন ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে গণতন্ত্রকে অপমান করছেন। তাদের দাবি, মানুষ বারবার ভোট দিয়ে মমতাকে জিতিয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে ভবানীপুর মুখ্যমন্ত্রীর শক্ত ঘাঁটি, সেই কেন্দ্রকে সামনে এনে বিজেপি আসলে তৃণমূলের ভাবমূর্তিতে আঘাত হানতে চাইছে। এই মন্তব্য যে ভোটের আগে রাজনৈতিক উত্তেজনা আরো বাড়াবে তা বলাই বাহুল্য। কান মুলে বাড়ি পাঠিয়ে দিয়েছে। কামব্যাক সভাতে পুরনো ফর্মে দিলীপ, তীব্র আক্রমণ মমতাকে। কামব্যাক সভা থেকেই পুরনো আক্রমণাত্মক ফর্মে ধরা দিলেন দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে তাঁর কড়া মন্তব্য কান মুলে বাড়ি পাঠিয়ে দিয়েছে। এই নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। দিলীপ ঘোষের বক্তব্যে উঠে আসে রাজ্যের আইন শৃঙ্খলা, দুর্নীতি ও প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ। তিনি দাবি করেন তৃণমূলের শাসনে সাধারণ মানুষ অতিষ্ঠ। তৃণমূল কংগ্রেস এই বক্তব্যকে কুরুচিকর ও রাজনৈতিক শালীনতার পরিপন্থী বলে আক্রমণ করেছে। তাদের বক্তব্য, এই ধরনের ভাষা বিজেপির রাজনৈতিক দেউলিয়াপনার প্রমাণ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দিলীপ ঘোষ ইচ্ছাকৃতভাবেই এই ধরনের ভাষা ব্যবহার করছেন নিজের কট্টর সমর্থকদের উজ্জীবিত করতে। তবে এই কৌশল কতটা ভোট বাড়াবে তা নিয়ে